এবার আমাদের একটু প্রথমবার। হ্যাঁ, এবারই আমাদের প্রথমবার। রেসপন্সটা কিরকম পাইলাম মানুষের থেকে? খুব ভালো, সবাই খুব হেল্প করেছে এবং আমরাও খুব সুন্দর করে পুজোটা করার চেষ্টা করেছি। ওম শ্রী শ্রী মা সরস্বত্যই নমো নমো। এই পূজাটা কি প্রত্যেকবার করা হবে নাকি? হ্যাঁ, আমরা প্রত্যেকবার করার চেষ্টা করব। হ্যাঁ, সবাই যদি এইভাবে সাহায্য করে আমাদেরকে, আমরা প্রত্যেকবার এর থেকে ভালো করার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার, আগামীকাল রবিবার, সরস্বতী পুজো। এখন আমরা যাচ্ছি সরস্বতী পুজোর বাজারঘাট করার জন্য। এবছর আমাদের প্রথমবার। আমরা এবছর চাঁদা উঠিয়ে এই পুজোটা করছি। এক প্রকার সকলের সহযোগিতাতেই হচ্ছে এই পুজোটা। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা সারাদিন ধরে কত আনন্দ এবং উদ্দীপনার মাধ্যমে এই পুজোটা সম্পাদন করছি। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি একটুও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা এখন প্রতিমা নিয়ে এবং পুজোর বাজারঘাট করে বাড়ির দিকে যাচ্ছি। প্রতিমাটি নেওয়া হয়েছে দিন বাজার থেকে। ঠাকুরের বীণা আমাদের হাতে, বীণা এখানে সেট হবে। আমার হাতে বীণা, ঠাকুর নিয়ে এখন যাচ্ছি আমরা। এটা হচ্ছে ডিবিসি রোড। আগামীকাল সরস্বতী পুজো। এখন বাজে সন্ধ্যা 7:30টার মতন। দাদারা চলে এসছে মণ্ডপ সাজানোর জন্য। তোকে নিব না। প্রথমবার আমাদের পাড়ায় সকলে মিলে সরস্বতী পুজো করছি, তাই সকলের মধ্যে আনন্দের মাত্রাই ছিল আলাদা। আমরা ছোট বড় সবাই এখানে চলে এসেছি ডেকোরেশনের কাজ দেখার জন্য। শীতের রাত, কালকে সরস্বতী পুজো, আমাদের ডেকোরেশন চলছে। বর্তমানে ডেকোরেশন বন্ধ আছে, ফুলের অভাবে। ফুল আনতে গেছে আমাদের 2জন সদস্য, তাই কাজ এখন ব্যাহত। এদিকে আগুন ধরানো হচ্ছে। দাও তো, ভিডিও হবে একটা। আরে হোক না, ব্লগ হচ্ছে তো। আরে বুঝো না, ব্লগ হচ্ছে তো, আমরা সবাই থাকবো। দাও 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 আরেকবার বলছি না, ওখানে ব্লগ ওকে দিব না তো, ওখানে দিব না। আর ওখানে কেউ দেয় নাকি এগুলা? আরে বলে বুড়ি ধমকটা দাও না, আরেকবার ধমকটা দাও না, ধমকটা দাও না এই বুড়ি। এইভাবে দেখতেই পেলেন আমরা ভাই বোনেরা কি সুন্দর একে অপরের সাথে খুনসুটি করে সময় কাটাচ্ছি। প্রথমে ঠিক হয়েছিল আমরা নিজেরাই কলা গাছ দিয়ে মণ্ডপ তৈরি করব, যেহেতু প্রথমবার কতদূর করতে পারবো সেই নিয়ে কিন্তু অনেকে সন্দেহ ছিল, তাই শেষমেশ এই মণ্ডপটাই ফাইনাল করা হলো। মাটি ওঠে, মাটি ওঠা। কি ভাই আমাদের আইছি একটুটা পরিষ্কার উঠে, পরিষ্কার উঠে হয়ে যাবে। ছোট বড় সকলেই আমরা কাজে নেমে পড়েছি। আর সরস্বতী পুজো তো এক প্রকার খুদে দেরি। মাঝখানে না মারলে হবে না।
আরো ঘুরতে হবে। আরো লাগবেই লাগবে। ট্রেমেতে ডাউন হইলেও বাস কোনো অসুবিধা নাই। বাস যদি এইটুকু হইতো কোনো অসুবিধা ছিল না, এইটুকু বাস হলেও অসুবিধা ছিল। ঠিক আছে ঠিক আছে। বাজ দাও বাজ দাও। আমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো? ডেকোরেশন সম্পূর্ণ তো আমার এখনো সম্পূর্ণ হয় নাই, আমার পার্সোনাল মতামত হয়েছে। এখন জানি না তোমাদের কেমন লেগেছে, এখন তোমরা মতামত যেটা দেবে সেটাই। আমার মতামতে ডেকোরেশন আমাদের ভালো হয়েছে, এখন তোমরা যেটা বলবে সেটাই। কারণ তোমরা বলেছিলে নিজেরা কিছু করবে, আমার জন্য তোমাদের নিজেদের কিছু করা হলো না। এখন তোমরা এখন ডেকোরেশন দেখে যেটা বলবে সেটাই ঠিক। তোমাদের পছন্দ হলে পছন্দ, তোমাদের অপছন্দ হলে অপছন্দ। না এটা তো আমরাই করতাম, কিন্তু তুমি বললা যে আমরা অনভিজ্ঞ, পারবো কিনা, কতটা পারবো। তোমার উদ্যোগে হইলো, কোনোদিন করোনি। না না, তোমরা কোনোদিন এটা আমাদের প্রথমবার। যেহেতু তোমরা এখন কতটা কি করতে পারবে না পারবে, তোমরা কি দিয়ে কি করবে, কতটা হয়তো ফিনিশিং মালা কি দিয়ে কি করতে পারবে না পারবে আমার তো জানা নেই। আর তোমরা নিজেরাও জানো না, তোমরা কি করবে না করবে, তোমরা নিজেরাও একদম কনফিউজ। এটা করবো ওটা করবো, তোমরা নিজেরাও কনফিউজ। এখন তোমরা নিজেরা কি করবে তোমরা নিজেরা জানো না। এখন এটা হয়েছে জানি না তোমাদের পছন্দ হয়েছে কিনা। না ঠিক আছে, পছন্দ হলেও ঠিক না হলেও ঠিক, আমাদের বাজেটের মধ্যে ভালো হয়েছে। তো দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। আমাদের ডেকোরেশনের কাজ অনেকটাই হয়ে গিয়েছে বলতে গেলে। কিছু কিছু কাজ বাকি রয়েছে, যেমন কিছু ফুল লাগানো এখনও বাকি রয়েছে। তো কাল সকালে আমরা সেগুলো নিজেরাই লাগিয়ে নেব। চলেই এলো পুজোর দিন। দেখতে পাচ্ছেন বড়মা এখন গোবর দিয়ে লেপছে সমস্ত উঠানটা, এবং যেখানে ঠাকুর বসবে সেই জায়গাটাও কিন্তু লেপা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দিনের বেলায় মণ্ডপটা দেখতে অনেকটা এরকম লাগছে। আপনাদের বলেছিলাম কিছু ফুলের কাজ বাকি রয়েছে, তা এই ফুলগুলো আমরা এখন লাগালাম। কমেন্ট করে বলতে ভুলবেন না কেমন হয়েছে আমাদের এই স্বল্প বাজেটের মণ্ডপ। 3 hours later. প্রতিমাও পুজোর স্থানে বসানো হয়ে গিয়েছে। বর্তমানে মণ্ডপের মাঝখানে আবির দিয়ে ফুল আঁকা হচ্ছে। মাঝখানটি ফাঁকা থাকলে দেখতে খারাপ লাগে, তাই এই পরিকল্পনা। মা এখন পুজো নেওয়ার জন্য প্রস্তুত। খুব সুন্দর লাগছে মায়ের এই প্রতিমাটি। জায়গার কিছুটা অভাব থাকার কারণে আমাদের বাড়ির সামনেই হচ্ছে পুজোটা। দেখছেন বন্ধুরা, এখানে এখন পাড়ার কাকিমা জেঠিমারা সবজি কাটতে ব্যস্ত। এই সবজি দিয়ে তৈরি হবে ঘন্ট। আর পাশেই হচ্ছে রান্না বান্না।
রান্নার দায়িত্বে রয়েছেন আমার বাবা এবং পাশের বাড়ির এক দাদা। তেজপাতাগুলো মুছা ভিডিও করছি তোমাকে দিয়ে দেবো ইউটিউবে। খিচুড়ি কিন্তু বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের পেছনে মণ্ডপ, এখানে কি হচ্ছে? সরস্বতী পুজো হচ্ছে। এবার আমাদের একটু প্রথমবার। হ্যাঁ, এবারই আমাদের প্রথমবার। রেসপন্সটা কিরকম পাইলাম মানুষের থেকে? খুব ভালো, সবাই খুব হেল্প করেছে এবং আমরাও খুব সুন্দর করে পুজোটা করার চেষ্টা করেছি। হ্যাঁ। বাজেট কত ছিল? বাজেট 5-6 হাজার। হ্যাঁ, 5-6 হাজার। মণ্ডপ দেখতে পাচ্ছি পিছনে। হ্যাঁ, পেছনে মণ্ডপ আমরা যতটা পেরেছি সুন্দর করে তোলার চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ। ব্রাহ্মণকে ফোন করা হয়েছে, ব্রাহ্মণ লাইনে আছে, আসছে আর কি। আচ্ছা আচ্ছা। পুজো কি রোববার হচ্ছে না সোমবার হচ্ছে? রবিবারে। রবিবারে। হ্যাঁ। প্রথম দিন করাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ। আজকে কি কি হচ্ছে মেনু? খিচুড়ি আর সবজি। সবাই কি পাবে? হ্যাঁ, সবাই পাবে। রাস্তার লোকজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাও মিনিমাম কতজনের রান্না হচ্ছে? 2 থেকে। হ্যাঁ। আর কতজন আওতায় আছে খাওয়ার? 50-60 জন তো হবে। হ্যাঁ, এরকম তো হবেই। তা এই পূজাটা কি প্রত্যেকবার করা হবে নাকি? হ্যাঁ, আমরা প্রত্যেকবার করার চেষ্টা করব। হ্যাঁ, সবাই যদি এভাবে সাহায্য করে আমাদেরকে, আমরা প্রত্যেকবার এর থেকে ভালো করার চেষ্টা করব। অবশ্যই। হ্যাঁ, আশা করি আমরা পরের বছর আরো রেসপন্স হ্যাঁ পাবো। আরেকটু ভালো করে করতে পারবো এর পরের বছর আমরা। তা সবাইকে একটু বলে যায় যে যাতে সবাই অংশগ্রহণ করে। হ্যাঁ, সবাই এখানে আসুন এবং অংশগ্রহণ করুন, আমাদের হেল্প করুন, যাতে আমরা পুজোটাকে আরেকটু বড় করে তুলতে পারি। আমাদের পাড়ার পুজো এই বছর নতুন। বেশ ভালো কাটনি হয়েছে, কিন্তু সাথে সাথে মজাও হয়েছে, ভীষণ মজা হয়েছে। সবাই একসাথে হয়েছি, সবাই একসাথে হয়ে এত আনন্দ কোনো বছর হয়নি, বাট এই বছর আমরা উপভোগ করছি, ভীষণই ভালো লাগছে আমাদের। এখন বাজে বিকেল 4:30। আমাদের পুরোহিত মশাই ইতিমধ্যেই চলে এসেছেন। ওম শ্রীবিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সূর্যয় দিবিব চক্ষুষত পবিত্র পবিত্রবাং সর্বাবস্ত্রাং গতঃ বিবা যচ্ছরেত মুনিগখন সবাজ্যভ্যন্তর শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি নমঃ মাধব মাধব বচন মাধব হৃদি মন্ত্রীর সাধব সর্বকার্যেষু মাধবং ওম মাধবং মাধবং মাধব মাধব জোগাড় দাও। গন্ধ পুষ্পে শ্রী শ্রী গঙ্গামশায় নমঃ। ওম নিতে গন্ধ পুষ্পে
ইদং নমো আদিত্যাদি এতে গন্ধপুষ্পিন্দ্রাদি নমো ওং এতে গন্ধপুষ্পিদং শ্রী সর্বাভ্য দেব দেবী ভৈ নমো ওং এতে গন্ধপুষ্পিদং নমো মহাসিংহাসনায় নমো ওং এতে গন্ধপুষ্পিদং নমো সূর্যাদি পঞ্চদেবতাভ্যো নমঃ বিভস্বতে ব্রাহ্মণে ভাস্বতে বিষ্ণুতে জগত সবিত্রে সূচয়ে কর্মদায়িনী ইদম অর্ঘং শ্রী শ্রীদং নমো সূর্যাদি পঞ্চদেবতাভ্যো নমঃ ওং নমো অশ্বাসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ বিসংস্কৃতং খণ্ড কুণ্ডের দেবতা বিনিয়োগ আসনে দেশনে শ্রী শ্রী সর্বাভ্য দেবভ্যো নমঃ ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে শ্রীপুষ্পে সর্বাভ্য দেবভ্যো নমঃ চতুর্পাদ্যং শ্রী বিষ্ণুবিদং নমঃ সূর্যাদি পঞ্চদেবতাভ্যো নমঃ কতগুলো নাম আছে? বিশ্বরম বিশ্বরম নমঃ মাঘ মাসে পঞ্চমাঙ্গিত শ্রী শ্রী সকল গ্রামবাসী মঙ্গলার্থে শ্রী শ্রী মা সরস্বতী দেবী পূজার কর্মহন বিশ্বরম প্রীতি কাম করিষ্যে। মা সরস্বতী জগরাজ্য সর্বাভ্য দেবেভ্যো নমঃ পুষ্পিদং নমঃ পুস্তকায় নমঃ। এটা মোবাইল থাকা সরাও, জল লাগবে। ধূপ দীপং দে ধূপ দে অঙ্গেশ্বর ধূপ দীপং ইদং নমঃ মা সরস্বত্যৈ নমঃ অঙ্গেশ্বর দীপ ইদং নমঃ মা সরস্বত্যৈ নমঃ ওং স্বস্তির পুণ্যাং ওং স্বস্তি। কর্পূর নাই? এই যে দে আমার কাছে দে। কি ছ্যাক খাবি? কি ছ্যাক খাবো? তুই ছ্যাক খাবি? ছ্যাক খাবো। ফলম শ্রী বিষ্ণুবে ইদং নমঃ পঞ্চদেবতাভ্যো নমঃ ওং সুপ্রদীপ কিমর সন্ত ইদং নমঃ পঞ্চদেবতাভ্যো নমঃ ওং সুপ্রদীপ কিমর সন্ত ইদং নমঃ মা সরস্বত্যৈ নমঃ বাগদব্যৈ নমঃ ইতে গন্ধপুষ্পে ইদং নমঃ পঞ্চদেবতাভ্যো নমঃ। ওগুলোর মধ্যে কি আছে? থালার মধ্যে ওং এতে গন্ধপুষ্পে ইদং নমঃ পুনরাস্মন্যং ইদং নমঃ মহাসিংহাসনায় নমঃ ইদং দধিপতে শ্রী বিষ্ণুবে। ওটা কি কাগজে ঢাকা নিচে কিছু আছে? দধিপতে শ্রী বিষ্ণু ইদং নমঃ নারায়ণায় বাসুদেবায় ওই নমঃ। দত্ত দত্ত সুস্মিতা দত্ত সুস্মিতা দত্ত টাইটেল আমি জানি না। নতুন স্লেট লাগে ওই এই পাশে
এসে পাকুড়কে একটা ছবি তুলতো, হাতে ঘুরি দিচ্ছে। হ্যাঁ দেখো দাও তো আপনারটা তো অভ্যাসটা আছে লিখে নাকি আগে থেকে লিখে না এই যে ভাইসা গেল হ্যাঁ ওর নাম কি বললা? সুস্মিতা দত্ত। কি গোত্র? ভাষ্যব গোত্র। বিষ্ণু বিষ্ণুবদ্ধ মাঘে মাসে পঞ্চমাং তিথৌ শ্রী শ্রী অস্মিতা না অস্মিতা ও সুস্মিতা সুস্মিতা দত্ত কাশ্যপগত শ্রী শ্রী বিদ্যারম্ভ কর্ণমহম বিশ্বরম প্রীতি কাম করি সেই ধন শ্রী শ্রী মা সরস্বতী দেবী ভৈনব। হাতে ফুল নাও ওটা নাও সে নাও সবাই মিলে চুপ করতে হবে চুপ না করলে কাম হবে না কিন্তু চুপ করতে হবে বলো ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এসো সচন্দন বিল্ল পত্রাঞ্জলি ওং শ্রী শ্রী মা সরস্বত্যই নমো নমো। ওই যে একটা যে ওইটা সবার নিচে হচ্ছে সবার হচ্ছে ভদ্রকাল্যই নমো নিত্যাং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এসো সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং শ্রী শ্রী সরস্বত্যই নমো। চন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওং শ্রী শ্রী সরস্বত্যই নমো নমো। তিনবার হয়েছে না? কি প্রণাম করো জয় লাভ নাই বলো জয় জয় দেবী চর চর সারে উচ্চ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পা ঢেকে বসো
পড়ছে? তাহলে তো আগে আসো। পড়ছে? ওম সত্যি পূর্ণং ইদং নির্মলা বাসুদেবায় নমঃ। এই কাকা এই পাশে দে আমাদেরকে ফোটা। আমাকে বেশি করে দিবি। তুই বাড়ি যে চন্দন বাড়িটা সরাসরি একেবারে লেপন দিয়ে দে একটা। দিয়েছি যে এইটাই বেশি বিয়াইন বিয়ানকে দিলাম এবারে ওই এদিকে আসো ছোট চকলেট এই তুমি জুতা করছো কেন? প্রসাদ দেওয়া হচ্ছে এখানে। সবজি এখনো হয় নাই, যে খাওয়া খায় নাও। রান্না কেমন এলো? তরকারি হচ্ছে এখন। সব ঠিকঠাক আছে তো সব? নিব নাকি? আচ্ছা নিচ্ছি, বড় করে হা করো। সবাই খাচ্ছে এখানে, লাইন দিয়ে হয়েছে। দাঁড়াও দাঁড়াও, তুলে নিয়ে আমি দিচ্ছে এখানে। এখানে বসেছে ভান্ডার, আমাদের খিচুড়ির ভান্ডার। কেমন লাগলো বৌদি বলো? দারুণ টেস্ট হয়েছে। ঘ্যাট তো এখনো হয়নি, সবাই হ্যাঁ এতক্ষণ ধরে না খায় আছে। পরে আবার খাবো। খাবো না, সবজিগুলো কি হবে, নষ্ট করবো নাকি? ঠিক আছে, খাও খাবো। সবজি হচ্ছে, সবজি বাঁধাকপি দিয়ে ঘ্যাট। দুজন নাকি রান্নার ঠাকুর। Later that same evening. সন্ধ্যা হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই আমরা মণ্ডপের সামনে লাইট লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে, কিন্তু লাইটিংয়ের জন্য মণ্ডপটি দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সন্ধ্যা হতেই আমরা নেমে পড়লাম নাচানাচিতে। সকলের আনন্দ এবং উদ্দীপনার লেভেল দেখতেই পাচ্ছেন আপনারা। কপিরাইট ইস্যুর কারণে মেন অডিওটি আমি মিউট করে দিয়েছি।
অনেকক্ষণ ধরেই চলেছে এই উল্লাস পর্ব, তারই কিছু অংশ দেওয়া রইল। মায়ের পুজোর জন্য আবার আমাদের 1 বছরের অপেক্ষা। সকলের সঙ্গে কাটানো এই সুন্দর মুহূর্তগুলিকে সঙ্গী করেই আমরা আবার অপেক্ষায় রইলাম আগামী বছরের। মা সরস্বতী আমাদের সবাইকে জ্ঞান, বুদ্ধি এবং বিদ্যায় সমৃদ্ধ করে তুলুক।